তিরমিজি শরীফের প্রথম খণ্ডের ৭৬ পৃষ্ঠার মধ্যে হাদিসখানা উল্লেখ। হযরতে আব্দুল্লাহ ইবনে আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। عن عبد الله بن أبي قتادة رضي الله تعالى عنه عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরতে আব্দুল্লাহ ইবনে আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি তার পিতার থেকে বর্ণনা করেছেন। তার পিতা বলতেছেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইযা উকিমাতিস সালাতু, যখন ইকামত দেওয়া হবে নামাজের জন্য, ফালা তাকুমু হাত্তা তারানি খারাজতু, তোমরা আমাকে হুজরা শরীফ থেকে বের হতে দেখার আগ পর্যন্ত নামাজের জন্য দাঁড়াবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসখানার ব্যাখ্যার মধ্যে রয়েছে, রাসূল পাকের হুজরা শরীফ ছিল মসজিদে নববীর একবারে পাশে। আল্লাহর নবী মুয়াজ্জিন ইকামতের সময় যখন বলতেন হাইয়া আলাস সালাত, তখন আল্লাহর নবী মসজিদে ওনার হুজরা শরীফ থেকে বের হতেন এবং আল্লাহর প্রিয় নবীকে দেখে দেখে সমস্ত সাহাবায়ে কেরাম নামাজের জন্য দাঁড়িয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটি বিষয় লক্ষণীয়, আল্লাহর নবী বলেছেন আমাকে না দেখলে দাঁড়াবে না। আল্লাহর নবী তো এটাও বলতে পারতেন চাইলে যে তোমরা আমাকে না দেখার আগ পর্যন্ত ইকামত দিবে না, এটা বলতে পারতেন কিনা? কিন্তু আল্লাহ নবী ইকামত না দিতে নিষেধ করে নাই। আল্লাহ নবী বলে তোমরা মুসল্লিরা তখন দাঁড়াবে যখন আমি নবী আমার হুজরা শরীফ থেকে বের হব। আর রাসূল পাক হুজরা শরীফ থেকে তখনই বের হতেন যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ইমাম মুহাম্মদ কর্তৃক লিখিত মুওয়াত্তা কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন, ক্বালা মুহাম্মদ, হযরতে মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, ইয়ামবাগি লিকওমি, মুক্তাদিদের জন্য মুসল্লিদের জন্য উচিত হচ্ছে, ইযা ক্বালাল মুয়াজ্জিনু, মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন যখন হাইয়া আলাল ফালাহ বলবে, আইয়াকুমু ইলাস সালাতি, তখন তারা নামাজের জন্য দাঁড়াবে। ফায়াসুফু ওয়া ইউসাওয়ু সুফুফা ওয়া ইউহাযু বাইনাল মানাকিবি, এবং তারা তখন দাঁড়িয়ে কাতার সোজা করবে এবং তারা একজনের কাঁধের সাথে অপরজন কাঁধ মিলাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন দেখা যায় বিভিন্ন মসজিদের মধ্যে নতুন আরেকটা ফেরকা বের হয়েছে, তারা বলে যে রাসূল পাক বলেছে কাঁধের সাথে, প্রথম শর্ত হচ্ছে কাঁধের সাথে কাঁধ, একজনের কাঁধের সাথে আরেকজনের কি লাগতে হবে? কাঁধ লাগতে হবে। এখন বিভিন্ন জায়গার মধ্যে মসজিদে গেলে দেখা যায় অনেক বান্দা আছে ইচ্ছাকৃতভাবে এক পা এই মাথায় আর এক পা ওই মাথায় দিয়ে দাঁড়ায়। এরা বলে এটা নাকি সুন্নাহ। বলে সুন্নাহ কেন? বলে রাসূল পাক বলেছে যাতে মাঝখানে কোনো জায়গা খালি না থাকে, নাহলে ওই জায়গা দিয়ে শয়তান ছাগলের বাচ্চার মতো কি করবে? দৌড়াদৌড়ি করবে। তো যারা এরকম একটা উত্তরে আরেকটা দক্ষিণে, একটা রামগঞ্জ আর একটা লক্ষ্মীপুরে পা দিয়ে দাঁড়ায়, ওখান দিয়ে শুধু ছাগলের বাচ্চা না, একবারে শয়তান গরুর বাচ্চার মতো যাইতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এর পরবর্তীতে আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি লিখিত মিরকাতুল মাফাতির মধ্যে প্রথম খণ্ডের 419 পৃষ্ঠায় উল্লেখ করেছেন, ওয়ায়াকুমুল ইমামু ওয়াল কওমু ইনদা হাইয়া আলাস সালাহ, ইমাম এবং মুক্তাদিগণ নামাজের জন্য তখন দাঁড়াবে যখন মুয়াজ্জিন ইকামতের সময় হাইয়া আলাস সালাহ বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং ফতোয়ায়ে আলমগীরের মধ্যে রয়েছে, যেই ফতোয়ার কিতাবটা সর্বপ্রাচীন একটি ফতোয়ার কিতাব, শত শত বছর আগে লিখিত। হযরতে বাদশাহ আলমগীর রাহমাতুল্লাহি আলাইহি তিনি তৎকালীন সময়ে 700 বিজ্ঞ আলেম দিয়ে তৎকালীন সময়ে 16 লক্ষ টাকা খরচ করে এই ফতোয়ার কিতাবটি তিনি লিখেছেন। এই ফতোয়ার কিতাবের নাম হচ্ছে ফতোয়ায়ে আলমগীরি। এই ফতোয়ার কিতাবের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, ইযা দাখালার রাজুলু, যখন কোনো ব্যক্তি ইনদাল ইকামাতি প্রবেশ করবে, ইকামত চলার সময় কোনো ব্যক্তি যদি মসজিদে প্রবেশ করে, ইয়াকরাহু লাহুল ইন্তিজারু কাইমান, ওই ব্যক্তি নামাজের জন্য দাঁড়িয়ে থাকা হচ্ছে মাকরুহ তথা মাকরুহে তাহরিমি, ওয়ালাকিন ইয়াকউদু, বরং সে ব্যক্তি ইকামতের সময় প্রবেশ
করলো, মসজিদে সে বসে যাবে। সুম্মা ইয়াকুমু ইযা বালাগাল মুয়াজ্জিনু কাওলুহু হাইয়া আলাস সালাহ, অতঃপর মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলবে তখন ওই ব্যক্তি নামাজের জন্য দাঁড়িয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি একামত চলার সময় আগে প্রবেশ করে, তো আসেনি, একামত চলার সময় যদি কোনো ব্যক্তি প্রবেশ করে, ইযা দাখালার রাজুলু ইনদাল ইকামাতি, কোন ব্যক্তি যদি একামত চলার সময় মসজিদে প্রবেশ করে তখনও সেই ব্যক্তি কাঈমান ইয়াকরাহু লাহুল ইন্তিজারু, ওই ব্যক্তি দাঁড়িয়ে থাকা এটা হচ্ছে মাকরুহ তথা মাকরুহে তাহরিমি। ওই ব্যক্তি তখন বসে যাবে এবং মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ তখন ওই ব্যক্তি নামাজের জন্য দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং মারাকিলুল ফালাহ কিতাবের প্রথম খণ্ডের মধ্যে রয়েছে ইযা আখাযাল মুয়াজ্জিনু ফিল ইকামাতি ওয়া ইয়াদখুলু রাজুলুন ফিল মসজিদি, মুয়াজ্জিন যখন ইকামত শুরু করবে, ওয়া ইয়াদখুলু রাজুলুন ফিল মসজিদি, এমত অবস্থায় কোনো ব্যক্তি যদি মসজিদে প্রবেশ করে, ফা ইন্নাহু ইয়াকুদু, তাহলে অবশ্যই সে বসে যাবে। ওয়ালা ইন্তিজারু কাঈমান ফা ইন্নাহু মাকরুহুন, কোন অবস্থায় সে দাঁড়িয়ে নামাজের জন্য অপেক্ষা করবে না, কেননা ফাইন্নাহু মাকরুহুন, এটা হচ্ছে মাকরুহে তাহরিমি। এর পরবর্তীতে ফতোয়ায়ে শামির মধ্যে স্পষ্টভাবে আরো উল্লেখ রয়েছে ইয়াকরাহু লাহুল ইন্তিজারু কাঈমান, কোন ব্যক্তি একামতের শুরুতে নামাজের জন্য দাঁড়িয়ে যাওয়া হচ্ছে মাকরুহ। ওয়ালাকিন ইয়াকুদু, বরং সবাই বসে থাকবে। সুম্মা ইয়াকুমু ইযা বালাগাল মুয়াজ্জিনু হাইয়া আলাল ফালাহ, আর মুসল্লিগণ তখন দাঁড়াবে যখন মুয়াজ্জিন একামতের সময় হাইয়া আলাল ফালাহ বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এর পরবর্তীতে সর্বশেষ আরেকটি কিতাবের নাম হচ্ছে শারহে বেকায়া, যেটি ফিকহের কিতাব, যেই কিতাবখানা কওমি মাদ্রাসায় পড়ানো হয়। আলিয়া মাদ্রাসায় আলেম প্রথম বর্ষে শারহে বেকায়া প্রথম খণ্ড পড়ানো হয়, ফিকহের কিতাব। এই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, এই কিতাবের একটি অধ্যায় রয়েছে, অধ্যায়ের নাম হচ্ছে কিতাবুস সালাত তথা নামাজের অধ্যায়। সেই অধ্যায়ের ভিতরে একটা পরিচ্ছেদ রয়েছে, ওই পরিচ্ছেদের নাম হচ্ছে বাবুল আযান। ভালোভাবে লক্ষ্য করুন, ওই কিতাবটি অনলাইনের মধ্যে রয়েছে, বাংলা পিডিএফ সহ আছে, বাংলা সেখান থেকেও আপনারা শারহে বেকায়া লিখলে দেখতে পারবেন। কিতাবুস সালাত বাবুল আযান এই অধ্যায়ের একবারে সর্বশেষ লাইন কিতাবের প্রথম খণ্ডের 136 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে ওয়া ইয়াকুমুল ইমামু ওয়াল কওমু ইনদা হাইয়া আলাস সালাত, ইমাম এবং মুক্তাদিগণ নামাজের জন্য তখন দাঁড়াবে যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ফিকহের কিতাবের মধ্যে দুইটি কথাই বারবার করে উল্লেখ রয়েছে। এখন আপনারা, আমি যে কয়েকটা হাদিস বলেছি, ইবারত বলেছি, এর মধ্যে কয়েকটি ইবারতের মধ্যে আছে হাইয়া আলাস সালাহ, কয়েকটি ইবারতের মধ্যে আছে হাইয়া আলাল ফালাহ। এই দুইটার সময় দাঁড়াতে হবে। হানাফি মাযহাবের ফকিহগণ, আমরা যে মাযহাবের অনুসারী, আমাদের বাংলাদেশের সবাই কি হানাফি মাযহাবের অনুসারী, আমরা সমস্ত কিছু হানাফি মাযহাব অনুযায়ী করে থাকি। তো হানাফি মাযহাবের ফকিহগণ বলেছেন যে এখানে হাইয়া আলাস সালাহ বললে যে দাঁড়ানোর কথা বলা হয়েছে, যখন হাইয়া আলাস সালাহ বলবে তখন দাঁড়ানোর প্রস্তুতি নিবে, কারণ হাইয়া আলাস সালাহ বললে তো লাফ দিয়ে তো দাঁড়ানো যায় না, দাঁড়াইতেও তো সময় লাগে কি না। যখন হাইয়া আলাস সালাহ বলবে তখন মুক্তাদিগণ নামাজের জন্য দাঁড়াবে এবং হাইয়া আলাল ফালাহ বলতে বলতে মুক্তাদিগণ একেবারে সোজা হয়ে দাঁড়িয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই আপনারা এই সুন্নাহ আমলটি খেয়াল রাখবেন। এই আমলটা হচ্ছে সুন্নাহ, কিন্তু অধিকাংশ জায়গার মধ্যে, বাংলাদেশের অধিকাংশ মসজিদের মধ্যে দেখা যায়, তবে অনেক মসজিদে এটার বিপরীত দেখা যায়। অধিকাংশ জায়গার মধ্যে ইমাম সাহেব আগে থেকেই দাঁড়িয়ে থাকে, মুয়াজ্জিনও দাঁড়িয়ে থাকে, আবার অনেক জায়গায় মুয়াজ্জিন দাঁড়িয়ে বলে যে এই আপনারা সবাই কাতার সোজা করেন, এখন ইকামত হবে, কাতার সোজা করেন, মোবাইল ফোন বন্ধ করেন। মসজিদের মধ্যে ইকামতের আগে কিংবা পরে যিনি মুয়াজ্জিন তিনি কোনো কথাই বলতে পারবে না, কথা বলবে একমাত্র তিনি যিনি হচ্ছে ইমাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। মসজিদে ইমাম কথা বলবে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মিশকাতুল মাসাবির হাদিসের মধ্যে রয়েছে, ওনার জামানার মধ্যে উনি কাতার সোজা করতেন কিভাবে, যখন ইকামত শেষ হতো
একামত শেষ হওয়ার পরে হযরত ওমর ফারুক তিনি মাওলা আলী শেরে খোদাকে একটি লাঠি দিতেন, হে আলী তুমি এই পুরা কাতারের মধ্যে হাঁটো এবং দেখো কে কাতার সোজা করে নাই, যে কাতার সোজা করে নাই তাকে তুমি প্রহার করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ নামাজের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমস্ত বান্দারা নামাজের মধ্যে কাতার সোজা করবে না, যার কারণে নামাজের কাতার বেঁকা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কলিজাকে বেঁকা করে দিবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এজন্য নামাজের কাতার অবশ্যই কি রাখতে হবে? সোজা রাখতে হবে। এবং নামাজের মধ্যে কাতার সোজা করা হচ্ছে ওয়াজিব। জোরে বলুন নামাজের মধ্যে কাতার সোজা করা কি? আরো জোরে বলুন নামাজের মধ্যে কাতার সোজা করা কি? ওয়াজিব। এটি অবশ্যই আপনাকে করতে হবে। কিন্তু ইকামতের সময় কাতার সোজা করা কি না ওয়াজিব নয়, বরং ইকামতের সুন্নাত হচ্ছে মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলবে তখন মুক্তাদিগণ দাঁড়াবে এবং ইমামও দাঁড়াবে, আর এর পূর্বে সকলে বসে থাকবে এবং এর পরবর্তীতে ইমামের দায়িত্ব হচ্ছে ইমাম দেখবে কাতার সোজা হয়েছে কিনা, এরপরে নামাজের নিয়ত শুরু করবে। যেন কোনো ব্যক্তি নিয়ত করার পরে বলে না, এই তুই সামনের কাতারে আয়, ফিসের কাতারে যাও, ডাইনে যাও, বামে যাও, এরকম কোনো কথা যেন কোনো ব্যক্তি বলার সুযোগ না পায়। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। তো যা হোক, সময় অনেক হয়ে গিয়েছে আজকে, আর যার কারণে আলোচনা দীর্ঘায়িত করা যাচ্ছে না। এই আমলটি সুন্নাহ আমলটি সকলে অবশ্যই খেয়াল রাখবেন। ইকামতের সময় কোনো অবস্থাতে হাইয়া আলাস সালাহ বলার আগে দাঁড়াবেন না। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই আলোচনা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন।